শুরু করছি লাইটবক্স jQuery প্লাগইন নিয়ে আজকের লেসন। আজকে দেখব কিভাবে ইমেজের উপর লাইটবক্স jQuery প্লাগইন অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমি HTML এ মার্কআপ করব। এর জন্য একটি div নিলাম। div-এ একটি ক্লাস নিলাম, নাম দিলাম গ্যালারি। এবার এই div-টির ভেতরে একটি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের ভেতরে একটি ইমেজ লিখলাম। এরপর ইমেজ ট্যাগটি আরো দুইবার নিলাম। এবার আমি পরবর্তী ইমেজগুলোর নাম চেঞ্জ করে দিলাম। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি 3টি ইমেজ চলে এসেছে। এবার এই ইমেজ 3টিকে CSS তে ডিজাইন করব। এজন্য আমি গ্যালারি ক্লাসকে স্টাইল CSS এ নিয়ে আসলাম। গ্যালারির পরে ইমেজ লিখলাম। প্রথমে আমি এর ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। এরপর প্যাডিং 10 পিক্সেল, এরপর মার্জিন রাইট 10 পিক্সেল। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, প্যাডিং, মার্জিন রাইট সহ ইমেজ 3টি এভাবে শো করছে। এবার আমি চাচ্ছি এই ইমেজের উপর যখন ক্লিক করা হবে তখন ইমেজটি বড় হয়ে শো করবে। এটি করার জন্য আমাদেরকে একটি jQuery প্লাগইন ব্যবহার করতে হবে। আমি লাইটবক্স jQuery প্লাগইন কি করে ব্যবহার করতে হয় সেইটা দেখাবো। ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেসে লাইটবক্স jQuery প্লাগইনটি ডাউনলোড করব। নিচে এই প্লাগইনটির ব্যবহারের ডকুমেন্টেশন দেয়া আছে, কিন্তু আমি ডকুমেন্টেশনে না গিয়ে আমি দেখাতে চাচ্ছি কিভাবে এই প্লাগইনটি ব্যবহার করতে হয়। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। ডাউনলোডে ক্লিক করলে 1.5 মেগাবাইটের একটি জিপ ফোল্ডার ডাউনলোড হবে। এবার আমি এই ফোল্ডারটিকে ওপেন করব। প্রথমে আমি HTML এ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে jQuery কল করব। এজন্য লিখলাম স্ক্রিপ্ট, এরপরে সোর্স, ডাবল কোটেশনের মধ্যে লিখব http://code.jQuery.com/jQuery-latest.min.js। এরপরে প্লাগইন অ্যাক্টিভ করার জন্য ডাউনলোড করা জিপ ফোল্ডারের মধ্য থেকে lightbox.js ফাইলটি আমাদের JS ফোল্ডারের মধ্যে রাখব। এরপর এই ফাইলটি লিঙ্কিং করব, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখব সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশনের ভেতরে ফাইলটির নাম এবং ফাইলটি যে ফোল্ডারে আছে। এখন এই প্লাগইনের জন্য একটি CSS ফাইল লাগবে। জিপ ফোল্ডারের মধ্য থেকে lightbox.css ফাইলটি কপি করে আমাদের CSS ফোল্ডারের ভেতরে রাখব। এরপর এই ফাইলটিকে HTML এ এসে লিঙ্কিং করাবো। এবার আবার আমরা জিপ ফোল্ডারের মধ্যে ফিরে যাব। ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডারের ভেতরে যে আইকনগুলো রাখা আছে সে আইকনগুলোকে, অর্থাৎ সেই ইমেজগুলোকে আমি আমার ইমেজ ফোল্ডারের ভেতরে রাখব। এবার আমি HTML এর মার্কআপকে একটু এডিট করব। আমি চাচ্ছি যখন ইমেজটির
ওপর ক্লিক করব তখন ওই ইমেজটির একটি বড় ইমেজ শো করবে। এজন্য ইমেজের আগে একটি এ ট্যাগ নিব, অর্থাৎ এ ট্যাগের ভেতরে ইমেজটা কাট করে পেস্ট করে দিব। আমি ইমেজ ফোল্ডারের মধ্যে href লোকেশনে thumb1 ইমেজের জন্য বড় ইমেজ 1টা রাখবো। এই ট্যাগের মধ্যে একটি ক্যাপশন দিতে চাচ্ছি, এজন্য লিখব ডেটা টাইটেল ইকুয়াল টু ডাবল কোটেশন, ক্যাপশনে লিখলাম মাই ক্যাপশন, অর্থাৎ আমরা যে ক্যাপশনটি দিতে চাচ্ছি সেটার নাম। এরপর ডেটা লাইট বক্সের মধ্যে একটি আইডি দিব, এজন্য লিখব ডেটা লাইট বক্স ইকুয়াল ডাবল কোটেশন ভেতরে আইডি। আমি এখানে যে কোনো আইডি ব্যবহার করতে পারি। picture1 নামে একটি আইডি লিখলাম। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইমেজটিকে ক্লিক করার পরে সেই ইমেজটির আরেকটি বড় ইমেজ শো হচ্ছে। নিচে মাই ক্যাপশন এবং ডান পাশে ক্রস বাটন চলে এসেছে। এবার অন্য দুটি ইমেজের ওপর ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করব। এবং প্রতিটি ইমেজের আইডি অর্থাৎ ডেটা লাইট বক্সের আইডিটা চেঞ্জ করে দিলাম। প্রথম ডেটা লাইট বক্সের আইডি picture1, দ্বিতীয়টা picture2, তৃতীয়টা picture3। আমরা এখানে যে কোনো আইডি ইউজ করতে পারি। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিটির উপর যখন ক্লিক করা হচ্ছে প্রথম ছবিটির মতো দ্বিতীয় ছবিটিও শো করছে। তৃতীয় ছবিটার উপর যখন ক্লিক করা হচ্ছে অন্য দুটি ছবির মতো একইভাবে এই ছবিটিও শো করছে। এরপর তিনটি ছবিরই আইডি চেঞ্জ করে দিব, অর্থাৎ আইডি চেঞ্জ করব এই জন্য তিনটি ইমেজকে ধারাবাহিকভাবে দেখার জন্য লেফট ও রাইট অ্যারো যাতে আনতে পারি। সেটা করতে হলে ডেটা লাইট বক্সের মধ্যে তিনটি ইমেজের 3 রকম আইডি ব্যবহার করেছি, সেইটা পরিবর্তন করে একটা আইডি ব্যবহার করতে হবে। অর্থাৎ picture1, 2, 3 না লিখে প্রত্যেকটা আইডি একই রাখলাম, picture1, picture1, picture1। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পর প্রথম ইমেজের উপরে ক্লিক করি। দেখতে পাচ্ছি রাইট অ্যারো চলে এসেছে এবং রাইট অ্যারোতে ক্লিক করার পরে দ্বিতীয় ইমেজটি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ইমেজের উপরে লেফট এবং রাইট দুটি সাইডে অ্যারো আইকন এসেছে। একইভাবে আমরা তৃতীয় ইমেজটি দেখতে পাচ্ছি। এখন ইচ্ছা করলে লাইট বক্সের ডিফল্ট সিএসএস গুলি পরিবর্তন করে ইচ্ছামতো কাজ করতে পারি। যেমন আমি চাচ্ছি ক্যাপশনটির ফন্ট সাইজ বড় করতে, অর্থাৎ মাঝখানে আনতে এবং নিচের লেখাটাকে প্যাডিং টপ দিতে। সেক্ষেত্রে লাইট বক্সের ডিফল্ট সিএসএসকে ওভাররাইট করব না, আমার কাস্টম সিএসএস এর মধ্যে সিএসএস লিখব।
অর্থাৎ লাইট বক্সের যে ডিফল্ট সিএসএসটি আছে সেইটা আমরা চেঞ্জ করব না। লাইট বক্স সিএসএস থেকে কাস্টম সিএসএস যেন প্রায়োরিটি বেশি পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সিএসএস এর প্রায়োরিটির ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। HTML এ দুটি সিএসএস রাখা আছে। প্রথম সিএসএস লাইট বক্স, দ্বিতীয় সিএসএস স্টাইল সিএসএস। এই দুটি সিএসএস এর মধ্যে যে সিএসএসটা নিচে থাকবে ব্রাউজার সেটার প্রায়োরিটি সবথেকে বেশি দেবে। মাই ক্যাপশন লেখাটির ওপর অর্থাৎ ব্রাউজারে এসে মাই ক্যাপশন লেখাটির উপরে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখতে পাচ্ছি ক্যাপশনের জন্য এই লেখাটি এসেছে, অর্থাৎ .lb_data.lb ক্যাপশন। এই সিএসএসটি এবার আমি কপি করব। কপি করার পরে আমি আমার মেইন সিএসএস এ পেস্ট করে দিব। যেহেতু আমি ফন্ট সাইজটা বাড়াতে চাচ্ছি সেজন্য এখানে আমি 20 পিক্সেল করলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি মাই ক্যাপশন লেখাটির ফন্ট সাইজ বড় হয়ে গিয়েছে। এখন চাচ্ছি লেখাটিকে মাঝখানে আনতে। এজন্য একইভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে একটি সিএসএস দেখতে পাচ্ছি .lb_data.lb_details। এই সিএসএসকে আমি কপি করব। কপি করে কাস্টম সিএসএস এর মধ্যে রাখব। এখানে টেক্সট অ্যালাইন লেফট আছে, কিন্তু আমি টেক্সট অ্যালাইন সেন্টার করব, কারণ লেখাটি আমি মাঝখানে আনতে চাচ্ছিলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি লেখাটি সেন্টারে চলে এসেছে। এখন HTML এ যাওয়ার পরে আমি যদি লাইট বক্স সিএসএস কে নিচে রেখে ব্রাউজার রিফ্রেশ করি, অর্থাৎ স্টাইল সিএসএস এর নিচে লাইট বক্স লিখে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি ব্রাউজারটি লাইট বক্স সিএসএস কে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আবার যদি লাইট বক্স সিএসএস কে উপরে রেখে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি স্টাইল সিএসএস কে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে লার্নিং কোড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।